রসুল বলেছেন, কেউ যদি কোনো এতিম সন্তানের মাথার উপরে ভালোবাসার হাতটা রাখে, তার হাতের তালুতে ওই বাচ্চার মাথার যতটা চুল পড়বে, প্রতিটা চুলে চুলে আল্লাহ পাক তার সওয়াব লিখে দিবে। প্রতিটা চুলে চুলে। নবীজি একবার তার ঘর থেকে বেরিয়েছেন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে। রাস্তার মধ্যে দেখেন একজন এতিম সন্তান, সে বসে বসে মাথা নিচু করে কান্না করতেছে। নবীজি এতিম সন্তান, এই কারণে নবীজি এতিমের দুঃখ খুব ভালো করে বুঝে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যত রকমের আসবাব রয়েছে, বস্তু রয়েছে, প্রতিটা বস্তুই আল্লাহ পাকের মানব জাতির কল্যাণের জন্য নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাক এমন কোনো বস্তু বেহুদা মানুষের জন্য তৈরি করে নাই। আপনি যদি ইবলিসকেও দেখেন, যে ইবলিসকে তো মানুষের কোনো কল্যাণের জন্য দেখি না, পরোক্ষভাবে দেখবেন, গবেষণা করলে দেখা যাবে ইবলিস তৈরির পিছনেও মানব জাতির কল্যাণ রয়েছে। কারণ অন্ধকার না থাকলে যেমন আলোর দাম থাকে না, ইবলিসের মতো কিছু খন্নাস না থাকলেও ভালো মানুষেরও দাম থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, আজমত বৃদ্ধি করার জন্য পরকালে বনি আদমকে জান্নাতুল ফিরদাউসের মতো উচ্চ মর্যাদা, মাকান দান করার জন্য দুনিয়ার বুকে ইবলিসকে রেখেছে। যে ক্ষেত্রে বোঝা গেল ইবলিস যদি মানব জাতির জন্য কল্যাণ হয়ে থাকে, তাহলে এর চাইতে নিকৃষ্ট বস্তু দুনিয়াতে আর আছে? কিন্তু আমরা মানুষ ওই বিষয়গুলো, বস্তুগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ। কিন্তু আমরা ওইটার ব্যবহার, প্রয়োগ, নীতি না বুঝার কারণে, সঠিকভাবে বৈধ পন্থায় ব্যবহার না করার কারণে ওই বস্তুটা, ওই মাখলুকটা আমাদের জন্য অকল্যাণ হয়ে যায়। যেমন আমরা, আমাদের কাছে আল্লাহ পাক হাত দিয়েছে সঠিক কাজে, বৈধ কাজে ব্যবহারের জন্য। আমরা এটাকে বৈধ রাস্তা থেকে অবৈধ রাস্তায় বেশি ব্যবহার করি। আল্লাহ পাক নজর দিয়েছে বৈধ বিষয়ের জন্য, বৈধ জিনিসগুলো দেখার জন্য, ভালো কিছু করার জন্য, কল্যাণের জন্য, কিন্তু আমরা নজরকে সেই যথাযথ জায়গায় ব্যবহার করি না। এমনিভাবে পৃথিবীতে সব কিছুই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের একাধিক আয়াতের মধ্যেই আল্লাহ পাক এই বিষয়টা মানব জাতিকে বারবার করে আল্লাহ পাক স্মরণ করে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে পৃথিবীতে তোমরা যত সৃষ্টি দেখো, প্রতিটা সৃষ্টি যে তোমাদের পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমাদের সেবা করে যায়, এগুলো তোমরা কখনোই কি করতে পারবা না? অস্বীকার করতে পারবা না। সুবিশাল আসমান আমরা দেখি, এটাও আপনার আমার জন্যই আল্লাহ পাক বানিয়েছে। জমিন, এটাও আপনার আমার জন্য নিজের সমস্ত অহংকারকে মাটি করে দিয়ে জমিন মাটি হয়ে গেছে। জমিনের উপরে কত রকমের পদাচরণ আমরা করি, দম্ভ ভরে জমিনের উপরে হাঁটি, জমিনের উপরে লাফালাফি করি, তিরিং বিরিং করি। জমিন কোনোদিন তার রাগ, সংবরণ লঙ্ঘন করে কোনোদিন মানুষকে উল্টে দাবায় দেয় নাই। কিন্তু জমিন যদি এটা চায়, করতে পারবে কিনা বলেন? কিন্তু করে না। কার হুকুমে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমার কোন নেয়ামতটাকে তুমি অস্বীকার করবা বলো? কিন্তু আমরা মানুষ সেটাকে সঠিকভাবে কি করতে পারি না? ব্যবহার করতে পারি না। এ কারণে তো আমাদের কাছে অনেক কিছু নাম শুনলে মনে হয় যে এটা মনে না জায়েজ, বুঝেন না? এই জন্য ক্যামেরা, ভিডিওর কথা শুনলে আমার গলা শুকায় দেয়। এখন তোমার তাল্লাই দিছে, মেধা দিছে, এটা তৈরি করে তুমি দিনের পথে লাগাও, তুমি পারো না, তুমি ব্যর্থ। যেই করে তার পিছনে কেন লাগো তুমি? বুঝেন নাই? এটা আমাদের জ্ঞানের শূন্যতা, জ্ঞানের কমতির কারণে এগুলো মানুষ বলে থাকে। ফাবিআইয়ি আলা। ও এখন আরেকটা, চট্টগ্রামের মাইজবান্ডারির এক খাদেম, এক ভণ্ড গাঁজা নিয়ে ধরা পড়ছে। পুলিশে এর যখন পানিশমেন্ট দিছে, এক গাঁজার কথা আল্লাহ কোরআনে বলছে,
নাউজুবিল্লাহ বলবেন না। কোরআনে নাকি গাজার কথা নাকি আল্লাহ বলছে। কিভাবে? আল্লাহ বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, জমিনে সবকিছুই আছে আমার নেয়ামতের জন্য, তোমাদের কল্যাণের জন্য, সুতরাং কোনটাকে অস্বীকার করবা? এই জন্য গাজার পাতা এটা আল্লাহর নেয়ামত। আসলে এটাকে গাজার পাতা খাইয়া নেশা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। এই গাজার পাতা, গাজার গাছ, এটাকে আল্লাহ পাক রেখেছে মানুষের মধ্য থেকে কারা পবিত্র খাবার আহরণ করে, কারা অপবিত্র খাবার আহরণ করে, ভালো মন্দ তমিজ পার্থক্য ডিস্টেন্স করার জন্য। এরকম যেমন ফলদার গাছও দিয়েছে, এরকম কিছু নাপাক গাছও আল্লাহ জমিনে দিয়েছে। আর এটা এতটাই নাপাক, দেখবেন আমরা বলি যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার মানে ছাগল বাস বিচার ছাড়া সবই খায়। কিন্তু আজ পর্যন্ত কোনো ছাগলের দেখেন না তামাক পাতার মধ্যে মুখ দিতে দিছে। ছাগলেও চিনল যে এই তামাক পাতা এটা আমার খাদ্য না, এটা অখাদ্য, কুখাদ্য। এটা ছাগলও যেটাকে খায় না, ছাগলের রুচিতেও যেটা ধরে না, এক ধরনের মাশাল্লাহ দিলে সাদা দাড়িওয়ালা চাচা সে ওটার বইয়াবে দিন বইরা টানে। বোঝা গেল এই লোক একটা ছাগলের চাইতেও নিকৃষ্ট। বুঝেন নাই? আল্লাহ পাক এমনি এমনি বলে নাই বালহুম আদল। আরে এরা চতুষ্প জন্তু না, এরা চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। কিছু কিছু বিষয় বোঝা যায় তো। ছাগলে মুখ দেয় না তামাকের মধ্যে, আর বুড়া চাচামে দিন করে লাগায় রাখে একটার পর একটা। এগুলো জাহান্নামের খাবার। বলছিলাম না একবার তাফসিরের মধ্যে, জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাক্কুম নামক একটা খাদ্য দিবে। কি খাদ্য? জাক্কুম, জা কফ ওয়াও মিম, জাক্কুম। এই খাদ্যটা এমন হবে, দরি, খাদ্যটার নাম কি? দরি, দত র ইয়া আইন, দরি, যেটা আমরা বাংলায় দড়ি বলি, দড়ি বলি না, আরবিতে এটাকে দরি বলে। জাহান্নামীদের জাক্কুম ফলও থাকবে, ওইটার ভিন্ন প্রসঙ্গ। আরেকটা খাদ্য থাকবে কি? দড়ি। এই দড়ি নামক খাদ্যটা জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। এই দড়ি খাদ্যটা কি? আল্লাহ পাক সূরা গাশিয়া 6 নম্বর আয়াতে বলেন, লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু', যেটা এমন একটা খাদ্য হবে যে খাদ্যটা খাইলে এদের না পেট ভরবে, না শরীরের স্বাস্থ্য বাড়াবে। স্বাস্থ্য বাড়বে না, ক্ষুধাও নিবারণ হবে না। এমন এক ধরনের ধোঁয়াজাত খাদ্য জাহান্নামীদের জন্য রেডি রাখছেন কে? দুনিয়ার মধ্যে এমন একটা খাবার বিড়ি ছাড়া আর দ্বিতীয় একটা আসেনি, দেখেন তো খুঁজে, আমি পাই নাই। এই দরি, যেই খাদ্যটার নাম কোরআনে আসছে দরি, ওইটাকে আজকে আমরা বেনসন বইলা খাই, গোল্ড লিফ করে খাই। আরো কি কি নাম আছে না, আকিজ বিড়ি, মালিক বিড়ি, এখন তো ওগুলো মনে পাওয়া যায় না নাকি? আল্লাহু আকবার। এগুলো জাহান্নামীদের খাবার। তো যেই লোকটা ঘুম থেকে উঠাই জাহান্নামের খাবার মুখে দেয়, ঘুমের আগেও জাহান্নামের খাবারটা বের করে তারপরে ঘুমায়। এমন অনেক নামাজি, আল্লাহ মাফ করুক, নামাজ আজান শোনার পরে বিড়িটা দেয়, 1 মিনিটে 2 মিনিটে বিড়িটা কোনো রকমে শেষ কইরা আসে অজুখানায়, অজু করে 2-3টা কুলি করে মসজিদের ভিতরে ঢোকে। এই খবিসটার লগে যেই মানুষগুলো নামাজে দাঁড়ায়, এই মানুষগুলো নামাজের মধ্যে যে কি পরিমাণ কষ্ট, এটা যে দাঁড়াইছে সে বোঝে। আপনাদের কি সাথে কেমন যে একজন দাঁড়াইছিল, হ্যাঁ, বুঝবেন। অথচ এর যদি আপনি বলেন যে চাচা আপনার সাথে তো বিড়ির গন্ধ, হ্যাঁ আমি কুলি কইরা আইছি, কি কইরা আইছি, অথচ চাচা মিয়া জানে না সারাদিন যে বিড়ি খাইতে খাইতে তার পাকস্থলী ভিতরে নাড়গুড়ি সব যে ধোঁয়া হয়ে গেছে, এখন তার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে বারবার যে ধোঁয়ার গন্ধ আসে, এটা তার খবর নাই। 1-2বার কুলি করলে কি হবে, তার ভিতর সব এগুলো এক্সচেঞ্জ করতে হবে। নবীজিকে মেরাজে নেওয়ার আগে যেমন নবীজির ভিতর থেকে সব বের করে জান্নাতে পেয়ালা দিয়া রাইখা জমজমের পানি দিয়ে ধুইয়া নতুন করে লাগাইছি না, এই সমস্ত বিড়িখোররা নামাজের আগে আসার আগে এদের উচিত এইরকম করে ধুয়ে আসা। এদের পাশে নামাজি মানুষ দাঁড়াইতে পারে না, ফেরেশতারা এদের সাথে কেমনে থাকে বলেন? অথচ নবীজি মিসওয়াক নামাজের জন্য এটা ফরজ করে দিতেন। যদি আপনার আমার জন্য কষ্ট না হতো তাহলে নবীজি এটাকে ফরজ করে দিতেন। নবীজি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুন বিসওয়াক ইনদা কুল্লি উযুইস সালাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন যে মিসওয়াক এটা আমার উম্মতের উপরে কষ্টদায়ক যদি না হতো
তাহলে প্রতি নামাজের ওয়াক্তে ওযুর শুরুতে মিসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। কেন? কারণ বান্দা যখন তার পবিত্র জবান দিয়া তিলাওয়াত করে, এই জবানে জবানে তিলাওয়াতগুলো আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা কান লাগায় শোনে, কিন্তু বিড়ি খুরদের তেলাওয়াত ফেরেশতারা শোনে না। এই যত ইবাদতই করুক, দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এর আমল পার্থিব জগতে নষ্ট, এগুলো আর পরকালে আর আশা করা লাগবে না। এর আমলগুলো মসজিদে ছাদেই ওঠে না, আসমানে তো বহুত দূরে। বুঝেন নাই? বিড়ি খাইলে চাচারা রাগ করেন না, 2-3 বার কুলিয়ে কিচ্ছু হয় না। চাচা কেমনে বুঝাম আপনার কাছে তো এই গন্ধ এখন আপনার কাছে সুঘ্রাণ লাগে। এক নতুন বউ বিয়া করে গেছে ঋষির বাড়িতে, মুচি আছে না, মুচির বাড়িতে নতুন বউ গেছে। নতুন বউ গিয়া শাশুড়ি কয়, শাশুড়ি আম্মা আপনি এই বাড়িতে কেমনে থাকেন, যেই দুর্গন্ধ, চামড়া পচার গন্ধ, থাকা যায় না। শাশুড়ি আম্মায় কোনো জবাব দেয় না, কারণ শাশুড়ি আম্মা তো কোন এক সময় এবারে নতুন বউ হয়েছিল। শাশুড়ি আম্মা এইভাবে যাইতে যাইতে 1 মাস পর নতুন পুত্রবধূরে জিগায়, বৌমা যেই গন্ধটা বাসর রাইতে পাইছিলা ওই গন্ধটা কি এখন আছে? না মা, গন্ধটা এখন গেছে গা। গন্ধটা কি আসলেই গেছে? কারণ ওই গন্ধটা তার নাকের মধ্যে সয়ে গেছে, ঠিক না? এই বিড়িখোর দাদারা, চাচারা, আপনাদের কাছে গন্ধ লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ গন্ধ আপনাদের নাকে সয়ে গেছে, গন্ধ এখন আপনাদের কাছে গন্ধ না, এটা ঘ্রাণে পরিণত হয়ে গেছে। কিন্তু আপনি ভাবতেও পারবেন না আপনার পাশে নামাজি ডাইনে বামে যে দাঁড়ায় তার কি পরিমাণ যে কষ্ট আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না। একবার অজু করছি, আমিও দাঁড়াইছি, উনিও দাঁড়াইছি। তো উনিও দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি, দুজন অজু করা শেষ, মানে চাচা আমার দিছে সালাম। কিন্তু অজু করে দাঁড়াইছে, আমিও কি করে দাঁড়াইছি, অজু করে দাঁড়াইছি। সে আমাকে যখন সালাম দিছে, আল্লাহ সাক্ষী জুমার দিন, অজু করার সাথে সাথে আমার সালাম দিছে, তার বিড়ির গন্ধে আমি জবাবই দেই নাই। বুঝেন নাই? অথচ সে অজু করে আমার সালাম দিছে, তো তার গন্ধ আমি তার জবাবই দেই নাই। তো ফেরেশতারা তার জবাব দিবে? তা এর মতো মানুষ 70 বছর 100 বছর নামাজ পড়লে কি হবে? এর নামাজ দিয়া ছাদের উপর মসজিদে উঠবে না। লেখা রাখেন, কথা লেখা রাখেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেই খাবারটা আপনাকে জাহান্নামে দিবে, ওই খাবারের সাথে আপনার কেন এত আকর্ষণ মহব্বত হবে বলেন? কেন হবে? কারণ একজন মানুষ, এটা কিন্তু আপনাকে ইন্ডিকেট, আপনার মেধা দিয়ে, সেন্স দিয়ে আপনাকে এটা বুঝতে হবে যে দুনিয়ার মধ্যে এত রকমারি খাদ্য থাকতে আল্লাহ আমারে কেন বিড়ির প্রতি কেন আকর্ষণটা বাড়াইলো? তাহলে কি আল্লাহ আমাকে চায় পরকালে আমারে বিড়ি খাওয়াইতে? আল্লাহকে আমাকে চায় পরকালে বিড়ি দিতে? কারণ আপনি যদি বিড়ি চান, বিড়ি খাইতে যাইতে হবে আপনাকে জাহান্নামে, কারণ জান্নাতে বিড়ির জায়গা নাই। এক লোকে কয়, হুজুর জান্নাতে তো নাকি সব নেয়ামতি নাকি থাকবে, খাবার থাকবে। আমি কি, হ্যাঁ, জান্নাতে কি বিড়ি থাকবে? তাই আমি বললাম বিড়ি থাকবে, কিন্তু বিড়ি ধরাইতে হলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ জান্নাতে তো আগুন নাই, আছে। কারণ বিড়ি যদি আপনার খাইতে যদি মন চায়, আপনার রুচি যদি এতটা নিচে নাইমা থাকে, তাহলে আপনি বিড়িটা নিয়ে আস্তে করে আল্লাহর থেকে টিসি নিয়ে বাইরে হয়ে যাবেন, জান্নাত থেকে সালাম দিয়া জান্নাত থেকে বের হইবেন, জাহান্নামে ঢোকেন। কারণ বিড়ি খাইতে হলে আস্তানা কোথায়? এখন আপনি মানুষ, আপনি কেমন মানুষ হইলেন? আপনি যে বিড়ি খান, আপনি একটু কি বুঝেন না, চিন্তা করেন না যে আল্লাহ আমার কেন বিড়ির প্রতি আকর্ষণটা দিল? এই কথাগুলো আমাদের কে বুঝবে? অনেক মানুষ তো বুঝতেছে, কিন্তু অনেক মানুষ উল্টা বুঝতেছে, আরো রাগ ভিতরে মনে করেন খুব বাড়াইতেছে, সুযোগ পেলে আবার বাইরে গিয়ে ধরবে। বুঝেন না? কাজ হবে না। এগুলো ইহুদিরাও জিব্রাইলের প্রতি ক্ষোভ প্রকাশ করত। ইহুদিরা কার প্রতি? জিব্রাইলের প্রতি। কেন? কারণ জিব্রাইল তো একটার পর একটা আয়াত আইনা নবীকে শোনায়, নতুন নতুন বিধান দেয়, আর ইহুদিদের গোমর ফাঁস করে দেয়। এই জন্য ইহুদিগুলোর রাগে ক্ষিপ্ত হয়ে জিব্রাইলের প্রতি তারা যাইতে। জিব্রাইলের কোনো ক্ষতি করতে পারছে? এগুলো কইরেন না চাচা, কষ্ট করে নামাজ পড়েন, কিন্তু নামাজে যদি আপনার সাথে ফেরেশতাই না থাকে কেমনে হবে বলেন? এই নামাজ আপনাকে নিয়ে যাবে অয়েল নামক জাহান্নামে। মনে আছে তো? আর এটা তো আমার ঐতিহাসিক বয়ান, আপনাদের এখানে এই বয়ান দিয়ে আমরা এক শ্রেণীর জাহান্নামী যারা নামাজ পড়া যাবে কোথায়?
অয়েল নামক জাহান্নাম সাধারণ কোনো জাহান্নাম নয়। জাহান্নামদের মধ্য থেকে কিছু কিছু জাহান্নাম রয়েছে সাকিম জাহান্নাম, জাহিম জাহান্নাম, সাকর জাহান্নাম। এমনিভাবে নার জাহান্নাম রয়েছে। এমনি আরো একটি জাহান্নামের নাম হলো অয়েল। কি নাম? অয়েল নামক জাহান্নাম। এই জাহান্নামের তেজ, এই জাহান্নামের শাস্তি এত বেশি হওয়ার কারণে বাকি অন্য অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে দৈনিক 1000 বার পানা চায়, বলে আল্লাহ অয়েল নামক জাহান্নামের কাছে আমাদেরকে দিও না। কোন জাহান্নাম? আমি কথা বলতে কষ্ট হয়, তাও বলি, বোঝার চেষ্টা করেন। এই মনোযোগ আসেনি? ঘুমায় বইয়া বা ঘুমায়। জুমার দিন মসজিদে ডেলান দিয়েন না, ডেলান দিলে তো এমনি ঘুম আসবে। ডেলান ছাইরা বলবে, হেলান মেলান ছাইরা বসেন। তাহলে অয়েল নামক জাহান্নামকে অন্য অন্য জাহান্নামগুলো কি পায়? ভয় পায়। ওই জাহান্নামে যাবে এক ধরনের কোনো কাফের যাবে না, বেঈমান যাবে না, মুশরিক যাবে না, মুনাফিক যাবে না। ওই জাহান্নামে যাবে এক ধরনের আমার আপনার মতো নামাজি, যেই নামাজি নামাজ পড়ছে সারা জীবন, কিন্তু নামাজের আহকাম আরকানগুলো হেফাজত করে নাই। নামাজ পড়ছে, কেরাত পড়ছে, মুখ থেকে দুর্গন্ধ আসছে। নামাজ পড়ছে, ওযু করছে, কিন্তু ওযুর ফরজ কি সে বোঝে না। ওযু করছে, তার কোনই শুকনো থাকছে। মুখ চেহারা ধুইছে, কানের পাশ দিয়া জায়গা তার ভিজে নাই। ওযু করছে, ওযু করার মতো সে সুন্দরভাবে ওযু করে নাই। ওযু করার পর নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর যে বিধান সে ওগুলো মান্য করে নাই। নামাজের তারতিল, নামাজের আহকাম, নামাজের যে ধীরে সুস্থতা, খুশু খুজু, এগুলো সে আদায় করে নামাজ পড়ে নাই। নামাজ পড়ছে 4 রাকাত, টোটাল সময়টার মধ্যে তার নামাজের মধ্যে মনোযোগ ছিল না। এই ধরনের নামাজি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিরা যাবে ওয়াইল নামক জাহান্নামে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্তের ব্যাপারে গাফেল ছিল। যোহরের নামাজ পড়ে আসরের ওয়াক্তে গিয়া, আসরের নামাজ পড়ে মাগরিবের ওয়াক্তে গিয়া, ফরজ নামাজ ফজরের নামাজ পড়ে ঘুম থেকে ওইটা সকাল 10টায়। যারা নামাজের ওয়াক্তের প্রতি যারা যত্নবান ছিল না, নামাজ পড়ে নামাজের ওঠা বসা, রুকু সিজদাগুলো, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলগুলো, নামাজের মধ্যে যে বৈঠক করা বসা, রুকুর হালতে গিয়া কিভাবে বসতে হবে, সিজদার হালতে কিভাবে বসতে হবে, এই সমস্ত বিধিবিধানগুলো রক্ষা করে যেই মানুষগুলো নামাজ না পড়বে, ওই মানুষগুলোর জন্য থাকবে জাহান্নাম। চিৎকার বলে বলেন ওই জাহান্নামের নাম কি? ওয়াইল নামক জাহান্নাম সাধারণ জাহান্নাম নয়। ওই জাহান্নামে যাবে মুসল্লি। ও বুড়া বাবারা, আমার বলতেছিলাম বিড়ি নিয়া, মনে আছে তো? এই বিড়ি খাইয়েন না, কমাই দেন। বিড়ি আপনার সম্পদ নষ্ট করে, আপনার জানেরও খতরনাক। কি বলেন? বিড়ি, এই বিড়ি নিজের গায়ের মধ্যে লেখা যে আমারে খাইও না, আমারে খাইলে তোমার দেহ নষ্ট হবে, জান নষ্ট হবে, আয়ু কমে যাবে। এরপরও কতটা বেহায়া হইলে সে ওই বিড়ির প্রতি আসক্ত হয়, বলেন তো দেখি। অথচ কোন আলেমের কথা একটু কষ্ট পাইলে আলেমের কাছে সে যায় না। আলেমে কথা কয় কঠিন কথা, আলেমের কথা তোমার সহ্য হয় না। বিড়ি খাইলে জীবন নষ্ট, বিড়ির গায়ে লেখা দিছি স্পষ্ট। এরপরও তুমি বিড়ি ছাড়ো না, তুমি আলেমের দ্বারে যাও না। তোমার মতো নামাজি জান্নাতে জায়গা হবে না, জাহান্নামেও হবে না। 1 নাম্বার জাহান্নাম হবে অয়েল জাহান্নাম। কথা কি আমার? কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যেই কথা থেকে আসলো যে প্রত্যেকটা জিনিসে কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। মনে আছে তো গোড়ার কথা? ওই যে মাইজ ভান্ডারের খাদেমে কি কয়, গাজা ওইটা নাকি আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের টুকরা থেকে পড়েছি। নবীজি বলেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, যে আমার উম্মত তোমরা
নেক আমলের মধ্য থেকে সামান্য ছোট্ট একটা নেক আমলকেও তোমরা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়েন। নেক আমল, সুন্নাহ আমল যদি পাও, যেখানেই পাও সেটাকেই তোমরা করে নাও। কারণ কখন কার কোন সময় কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয় কেউ বলতে পারে না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার বুকে বান্দা বান্দিরা ঈমানি হালত নিয়ে আসে, যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকে, ওই নেক আমলটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দাঁড় করাইয়া ওজন দিবে। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাগুলোকে ওজন দেওয়ার জন্য যেই দাড়ি পাল্লা মানদণ্ড দাঁড় করাবে, ওই নেক আমলের মধ্যে কোনো মানুষের কোনো ছোট আমলও ছুটবে না। কারো বদ আমল ছোট হোক কিংবা বড় হোক একটাও ছুটবে না। ওই দিন মানুষগুলো যারা পাপিষ্ট হবে, যারা জাহান্নামী হবে, ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা বলবে, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, কেমন মিজানের পাল্লা, এই পাল্লার মধ্য থেকে তো আমার একটা ছোট আমলও বাদ যায় নাই, একটা বড় আমলও বাদ যায় নাই। মসজিদের মধ্যে গিয়া সবার সামনে সুবহানাল্লাহ পড়েছিলাম, ওইটাও লেখা হয়ে গেছে। রাত্রিবেলা গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিল আমার, ঘুম থেকে উঠে পাশে বিবি ঘুমন্ত ছিল, সন্তানগুলো ঘুমিয়ে আছে, পুরো পৃথিবী সব ঘুমন্ত, একমাত্র আমি নিরিবিলি রাত্রে নির্জনে আল্লাহকে একবার ডাক দিয়েছিলাম। ওই রাতের ডাকটাও আল্লাহ পাক আজকে হাজির করে দিয়েছে। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, একটাও ভালো মন্দ ছোটে নাই, ছোট না বড় না, সবগুলোকে সেই দিন মিজানের পাল্লায় ওজন দিবেন কে? এই জন্য নেক আমল ছাড়তে নাই। নবীজি বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। নেক আমল যত ছোটই হোক, সুন্নত যত ছোটই হোক না কেন, এটাকে তোমরা ছাড়বে না। কারণ এক একটা সুন্নতের এত দাম, এত দাম, এক একটা সুন্নতের বদলায় আল্লাহ পাক এক একজনকে জান্নাতের মালিকানা দিয়ে দেয়। সুন্নতের অনেক দাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিটা একটা সুন্নত, তার গোটা জিন্দেগিটা একটা ইবাদত, তার গোটা জিন্দেগিটা আমাদের জন্য অনুসরণীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কোনো একটা অংশ তার জীবনের ৬৩ বছর হায়াতের কোনো একটা অংশকে আপনি বাদ দিতে পারবেন না। ক্বাবলান নবুওয়াত বা'দান নবুওয়াহ, দোনোটাকেই, কোনোটার মধ্যে এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তটার মধ্যে উম্মতের জন্য শিক্ষা নাই। পৃথিবীর বুকে এমন কোনো মনীষী আপনি পাবেন না যার জীবনের আপাদমস্তক পুরোটাই মানুষের জন্য অনুসরণীয়। আপনি যত নেতার জীবনী পড়েছেন, তাদের জীবনীর মধ্যে যেই বেস্ট, তাদের জীবনের মধ্যে সেরা মুহূর্তগুলো যেগুলো, সেগুলোই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে। কিন্তু আমার নবী কেমন নবী, যেই নবী মায়ের গর্ভে আসার আগ থেকেই তার জীবনী লেখা শুরু হয়েছে, নবীজি চলে গেছে এখনো তার জীবনী মানুষগুলো রচনা করে। নবীজির জীবনের মধ্যে রাত নাই, দিন নাই, আলো নাই, অন্ধকার নাই, একাকী নাই, জনসম্মুখ নাই, পুরোটা সবসময় নবীজির এই যে মুদ্রার এপিঠ ওপিঠ দুটোটাই উম্মতের জন্য সাদা ফকফকা। আপনি দেখেন এমন কোন নেতা রয়েছে যার জীবনের রাত এবং দিন পুরোটাই সমান? দেখবেন এমন অনেক নেতা রয়েছে দিনের আধারে কত জনসেবামূলক কাজ করে, রাতের আধারে সে ভিন্ন জায়গায় গিয়ে রাত কাটায়, যেই সময়টা কিতাব ওই বইয়ের মধ্যে, জীবনীর মধ্যে উল্লেখ করে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী মানুষগুলোকে যেইভাবে শিক্ষা দিয়েছে, আমার নবী ছোট্ট ছোট্ট সুন্নতের প্রতিও ছোট নাই বড় নাই সবাইকে উদ্বুদ্ধ করেছে। একবার আমার নবী খাবার খাইতে বসছিলেন, হঠাৎ করে এক বালক এসে নবীজির খাবারের মধ্যে শরিক হয়ে গেছে। অনেক সময় বড় প্লেটে খাবার খাই না,
তো নবীজির সুন্নাহ ছিল মেহমান নিয়ে কি করতেন, খাবার খাইতেন। তো ছোট্ট বাচ্চা সে বসে গেছে নবীজির সাথে খাবার খাইতে, কারণ আমার রসুল ছোটদের প্রতি খুব কোমল হৃদয় স্নেহ নিয়ে তিনি ছোটদের সাথে আচরণ করতেন। এই জন্য ছোটরা জানতেন যে এই লোকের সঙ্গে যদি খাবার খেতে বসে যায় তার পারমিশন লাগবে না, বসলে সে আমাকে উঠাইও দিবে না, সুবহানাল্লাহ। কিন্তু আপনি খাবার খাইবেন, আপনার প্লেটে হাত দিবি তো দূরের কথা, আপনার সামনে গিয়া কথা বলারও সাহস হয় না, ঠিক কিনা বলেন? আপনি রাস্তা দিয়ে হাঁটলে ছোট ছোট মানুষগুলো আপনার সামনে ঘৃণা নিয়ে আসে, সামনেই যায় না, আছে না নাই? এমন অনেক মানুষ রয়েছে যারা ছোট্ট বাচ্চা দেখলেই খেটখেট করে, মসজিদেও নাই বাইরেও নেই, যখন দেখে তখনই বাইরায়। এই ছোট ছোট বাচ্চারা তাদের সামনে যায় না, অথচ এই লোকটা নামাজি, এই লোকটা রসুলের উম্মত স্বীকার করে, কিন্তু তার মধ্যে রসুলের আদর্শ, ন্যূনতম আদর্শ নাই, আদর্শ নাই। আদর্শ ছাড়া মুসলমান, এর কোন আল্লাহর কাছে দাম নাই। নবীজির উম্মত হিসেবে রসুলের আদর্শ জীবনে থাকতে হবে, কারণ আদর্শ দিয়ে আপনার যেই মান, আপনার যে মর্যাদা, আপনার যেই সম্মান হবে আখেরাতে, আদর্শ অনুযায়ী ভিত্তি করে আল্লাহ পাক সম্মান দিবে। যে মানুষটার মধ্যে রসুলের আদর্শ শতভাগ থাকবে তার সম্মান আল্লাহর কাছে শতভাগ থাকবে। যেই মানুষটার মধ্যে নামে মাত্র মুসলমান কিন্তু রসুলের আদর্শ ন্যূনতম যার ভিতরে নাই, এই লোকটার সম্মান দুনিয়ার মানুষ দিলেও আল্লাহর কাছে তার দাম ন্যূনতম নাই। তো নবীজি যখন ওই বাচ্চাটাকে দেখলো, বাচ্চাটা আইসে হাত দিয়ে দিস, নবীজি তার ডান হাতটাকে ধরলেন আর বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছোট্ট বাচ্চা আল্লাহর নাম নাও, সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহ নিয়া খাও, বিসমিল্লাহ নিয়া খাও, অকুল বিয়ামিনিকা অকুল মা ইয়ালিকা, তুমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়া খাও, ডান দিক দিয়ে খাও এবং তোমার সামনের দিক দিয়ে খাও, সুবহানাল্লাহ। কেমন নবী, নবীজি একসঙ্গে খাবার খাওয়ার সময় কিভাবে খেতে থেকে খাও, অকুল মা ইয়ালিকা, এবং তোমার সামনে যে খাবারগুলো এগুলো দিক দিয়ে খাও, এমন না যে তুমি এইখানকার রেখা তুমি ওইখান থেকে নিয়ে খাইবা, এটা রসুলের আদর্শ না, রসুল শিক্ষা দিয়েছে। এই জন্য আমাদের সময় বাচ্চারাও খাবার খায়, মায়ের মন বাবার মন, ছোট্ট বাচ্চা খাবার খাইতে দেখলে মায়ের মন বাবার মন খুশি লাগে কিনা বলেন? কিন্তু মা বাবা হয়ে কয়জন মা বাবা আছে সন্তানের খাবারের সময় হাতটা আটকাইয়া বিসমিল্লাহ শিক্ষা দিছে? কয়জন বাবা মা আছে খবর নাই। বাবা মা বাচ্চা যখন তাদের নিষ্পাপ জবান দিয়া যখন বাবা বাবা করে, মা মা করে, দাদা দাদু করে, তখন মা বাবার মন খুব আনন্দে আন্দোলিত হতে থাকে। অথচ ওই মা বাবা তার এই কোমলমতি শিশুটার জবান দিয়া আল্লাহর নামটা সে শিক্ষা দেয় না। আমার নবীজি ছোট্ট বাচ্চাকে শিক্ষা দেয়, বালক তুমি আল্লাহর নাম নাও, বলবি বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। কারণ এক একটা বিসমিল্লাহ যখন বলা হয়, এই বিসমিল্লাহটা যদি জবানে হালকাও হয়, কিন্তু এই যে আপনি বিসমিল্লাহর দ্বারা খাবার শুরু করে যে সুন্নতটা পালন করলেন, এই সুন্নতটার দাম আল্লাহর কাছে এত বেশি। এই সুন্নতটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে জান্নাত দিতে পারে। বিসমিল্লাহ বললে শুধু খাবার নিজে খাবেন তা নয়, বিসমিল্লাহ বললে এই খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মানব জাতিদের খাবারে বরকত হয় এমন নয়, আল্লাহ পাক বিসমিল্লাহ বললে জিনদের খাবারের মধ্যেও বরকত দেয়। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে খাবার খাইলে মানুষের খাবারও বরকত হয়, ওই খাবারে জিনেরও খাবারে কি হয়? বরকত হয়। জিনদের খাবারে বরকত হয় মানে কি? হাদিস দ্বারা বোঝা যায়, মানুষ যখন খাবার খেয়ে ঝুঁটাগুলো যখন ফেলে দেয়, কাটা বলেন হাড্ডি বলেন উচ্ছিষ্ট খাবারগুলো মানুষ যখন পরিত্যক্ত খাবারগুলো যখন ডাস্টবিনে ফেলে দেয়, ওই খাবারগুলোর মধ্যে যখন জিন্নাতদের নজর পড়ে যায়, ওই খাবারের মধ্যে আল্লাহ পাক নতুন করে মাংস গোস্ত তৈরি করে জিনদের জন্য খাবারের উপযোগী বানিয়ে দেয়। এই জন্য মাছের কাটা হাড্ডি এগুলো জিনদের খাবার, এগুলো নষ্ট করবেন না। মানুষ যখন বিসমিল্লাহ বলে খাবার খায়, ওই খাবার উচ্ছিষ্টের মধ্যে জিনদের খাবারে বরকত দেন কে? কারণ আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী জিনদের নবী, সুবহানাল্লাহ বলেন।
আমার নবী জিন্দের নবী, আমার নবী মানুষগুলোকে, উম্মতগুলোকে খাবার শুরুতে বিসমিল্লাহ শিখিয়েছেন। দুইবার জিন্দা মক্কায় এসছে নবীজির কাছে দেখা করতে। কয়বার? দুইবার মক্কায় আসছে রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য জিন্দের দুই প্রতিনিধি দল। আইসা আমার নবীকে, জিন্দের রাজ্যে নবীকে 6 বার তাদের এলাকায় ওয়াজ করার জন্য নিয়ে গেছে। বলতেছে, রসুল আপনি আসেন, আমাদের এলাকায় চলেন, আপনি কিছু বরকতি কথা বলবেন। এইভাবে নবীকে জিন্দের এলাকায় নিছে কয়বার? 6 বারে নিয়ে রসুলকে ভালো মন্দ মেহমানদের আপ্যায়ন করাইয়া শেষে জিন্দের মধ্যে একজন নবীকে বলে দেয়, ও রসুল আপনি আপনার উম্মতদেরকে বলে দিয়েন তারা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায়, কারণ তারা খাবার খাওয়ার পর যেই ঝুটাটা রেখে দেয় ওইটার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য খাবার রেখেছে। এরপর নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত খাবার খাইবা বিসমিল্লাহ বলে খাবার খাইবা, এবং এই খাবারের জুটাগুলোকে অপচয় করবা না, যত্র তত্র ফেলাইবা না, নষ্ট করবা না, কারণ তোমরা তো মাংসটা খাইছো, এখন এই হাড্ডিগুলো এগুলো হচ্ছে জিনদের খাবার, এই জন্য এগুলো কি করবেন না, নষ্ট, কারণ এগুলো জিনদের নজর পড়া মাত্রই এগুলোর মধ্যে গোশত দিয়ে দেন কে? বিসমিল্লাহ বলে খাবার খাইলে এত বরকত। শুধু খাবারে বরকত নয়, বিসমিল্লাহ বলে আপনি যদি ঘরের দরজা লাগান, সারাটা রাত্র চোর ডাকাত থেকে হেফাজত যিনি করবেন তিনি কে? আপনি বিসমিল্লাহ বলে খাবারের পাত্রটা ঢাকনা ঢাকবেন। অনেক সময় খাবারের পাত্রে আমরা ঢাকনা ঢাকি কিন্তু বিসমিল্লাহ বলি না, এই কারণে দেখা যায় অনেক সময় ঢাকনা পড়ে যায়, কিংবা ঢাকনা থাকার পরেও ওই খাবারের মধ্যে ক্ষতিকারক অনেক বস্তু পড়ে যায়। ও মুসলমান, সুন্নত আমল করা শুরু করে দেন। আপনি আজকে থেকে যে কোনো খাবার, ঘরের মধ্যে সিসিটিভি লাগবে না, কোনো পাহারাদার লাগবে না, কেউ লাগবে না, আপনি একা ঘর, আপনি খাবারগুলো ঢেকে বিসমিল্লাহ বলে ঢেকে রেখে যাবেন। সারাটা ক্ষণ ওই খাবারগুলোকে যিনি প্রোটেকশন দিবেন তিনি কে? মুসলমান মানুষ আমরা ঘুমিয়ে যাই, বিছানার মধ্যে যাই। আপনি হয়তো চোর ডাকাতের ভয়ে দরজা জানালা বন্ধ করতে পারেন, মশার ভয়ে আপনি হয়তো মশারি টানাইতে পারেন। এরপর আপনি যখন শুয়ে যান আপনার নাকের ছিদ্র, কানের ছিদ্র কিন্তু বন্ধ করেন না। এরপরও যে এই কান এবং নাকের মধ্যে কোনো ক্ষতিকর কোনো পোকামাকড় ঢোকা সম্ভব কিনা বলেন? সম্ভব, কিন্তু ঢোকে না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। ও মুসলমান, এরপর আরো অনেক সময় ঘুমের মধ্যে অতর্কিত দুর্ঘটনা ঘটে গিয়ে অগ্নিকাণ্ডে মানুষগুলো মারা যায়, কিংবা হঠাৎ শত্রুপক্ষের পক্ষ থেকে ঘুমের মধ্যে মানুষ আইসা ছুরি ঢুকাইয়া মাইরা লায়, আছে না? কিছুদিন আগে এক জায়গায় দেখলাম ফিলিং স্টেশন পাম্পের মধ্যে এক লোক কর্মচারী শুয়ে আছে, রাত গভীরে একজন আইসা, তার সিসিটিভি সব কিছু আছে, এরপর একজন ছুরি ঢুকায় ঘুমের মধ্যে মেরা ফেলছে। তাহলে ঘুমাইলেও কিন্তু কি থাকে না, নিরাপত্তা থাকে না। কিন্তু আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ পরে যদি আপনি বিছানা 3 বার ঝাড় দেন, কয়বার? বিসমিল্লাহ বলে আপনি বিছানাটা 3 বার, গামছা হোক কিংবা অন্য হোক কিংবা ঝাড়ু হোক, 3 বার আপনি ঝাড় দিয়া বিসমিল্লাহ পইরা যদি বিছানায় গিয়া ঘুমান, সারাটা রাত্র সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন যিনি, তিনি কে? বিসমিল্লাহর বরকতের শেষ নাই মুসলমান। আপনি বিসমিল্লাহ বলে গাড়িতে ওঠেন, গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটলেও আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবে। এই জন্যই দেখা যায় গত কয়েকদিন আগে রমজানের পরে দিয়েই তো ওই যে একটা ফেরিঘাট থেকে বাস পড়ে গেছিল, মনে আছে তো? ওইখান থেকেও 2-4 জন কিন্তু ফিরে উঠছে। এদেরকে খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনোভাবে তারা সুন্নতের আমল তারা করছে। এই কারণে আল্লাহ পাক 2-4টা ভালো ভালো নেক আমলের কারণে মানুষকে বদলা দেয়। বদলা মানুষ বোঝে না। মানুষ মনে করে আমি আল্লাহর কাছে 5 লক্ষ টাকা চাইলাম, আল্লাহ দেয় না, অথচ তারা যে আল্লাহ পাক বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচায় এটা তার খবর নাই। সে চাইতেছে টাকা, আল্লাহ বলে বান্দারে টাকা চাইস না, সামনে তোর এমন একটা রোগ আসবে যেই রোগের কারণে তোর 10 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, ওই রোগ থেকে আমি তোকে বাঁচাইয়া দিলাম। সে বাঁচলো কিন্তু 10 লাখ থেকে, কিন্তু সে আফসোস করে কয় লাখ নিয়া? 5 লাখ নিয়া। এটা হলো বান্দা, কারণ বান্দার আকল হলো কম, বান্দার অক্ষমতায় ভরপুর। কিন্তু যার যেই সত্তার কোনো অক্ষমতা নাই, কোনো ক্ষয় নাই, লয় নাই, তিনি কে?
এজন্য মুসলমান সুন্নতের অনেক দাম। বিসমিল্লাহর আমল চালু করে দেন। আপনি ঘর থেকেও বিসমিল্লাহ বলে বিসমিল্লাহর আমল করে ঘর থেকে বের হন। আপনি গন্তব্য পর্যন্ত যাইতে যে কোনো ক্ষতি হোক না কেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দিবে। বিসমিল্লাহর অনেক আমল রয়েছে, যেই বলতেছিলাম যে কোনো সুন্নত আমলও ছাড়তে নাই। সালামের আমল করা যায়, এরপরেও আপনি ডান দিকে আমল করা যায়। নবীজি ডান দিককে প্রাধান্য দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। আম্মা জান আয়েশা বলেন, আমার রসুলকে দেখতাম, রসুল যখন তিনি জামা পরিধান করতেন ডান হাতকে প্রাধান্য দিতেন, যখন জুতা পরিধান করতেন সেখানেও ডান পাকে আগে প্রাধান্য দিতেন। এমনকি নবীজি যখন তার মাথা মোবারকের চুল মোবারক যখন চিরুনি করতেন সেখানেও নবীজি ডান দিককে প্রাধান্য দিতেন। এই জন্য জান্নাতের মধ্যে যারা ডানপন্থী হবে, ও আসহাবুল ইয়ামিন, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজের শুরুতে যারা ডানকে প্রাধান্য দিত, এমন এক শ্রেণীর লোককে আল্লাহ পাক মাফ করে দিবে। রসুলের অনেক সুন্নত রয়েছে, তারপরে আমরা এক মুসলমান আর এক মুসলমানে হাঁচি দেই না? হাঁচি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বললে আরেকজন শুনলে সে কি বলে? এটা রসুলের একটা সুন্নত আমল। একটা ইয়ারহামুকাল্লাহ সুন্নত আমল কইরা এক মুহাদ্দিস জান্নাতে গেছে। আরেকটু আসতে কোন মিয়া সুবহানাল্লাহ। আরে মিয়া, জান্নাত আপনার পুরো দুনিয়া 10 বার বিক্রি করলে 100 বার বিক্রি করে জান্নাতের ইট কিনতে পারবেন? রসুলের একটা সুন্নত আমল ইয়ারহামুকাল্লাহর আমল করে জান্নাত পাইছে। জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস, তিনি যখন মারা যায় তার এক ছাত্র তিনি স্বপ্নে দেখেন, বলতেছে, হুজুর আপনি যে এত এত মানুষকে হাদিস শিখাই দিয়েছেন, এত মানুষকে আপনি যে ইলম শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে মনে হয় জান্নাত এমনি দিয়ে দিছে। ওই হুজুর বলতেছে, না আমার ছাত্র না, এমনি আল্লাহ পাক আমার সব আমলগুলো যে কবুল করে আমাকে জান্নাত দিয়েছে, বিষয়টা এমন নয়। আমি অবাক হয়েছি, আমার এত আমল ছিল, এত আমল রেখে আল্লাহ পাক আমার ছোট্ট একটা ইয়ারহামুকাল্লাহকে কবুল করেছে। ছোট্ট একটা ইয়ারহামুকাল্লাহকে কবুল করে আল্লাহ আমার কি দিয়েছে? বিষয়টা কেমন? ওই মুহাদ্দিস তিনি তার ছাত্রকে বলতেছে, একদিন নদীর তীরে আমি দাঁড়ানো ছিলাম উজান ভাটিতে, ওই দিক থেকে নদীর মাঝখানে নৌকার মধ্যে এক লোক হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিল। ওই লোকের আলহামদুলিল্লাহর ধ্বনি আমার কান পর্যন্ত পৌঁছে গেছে। যেহেতু উজান ভাটির বাতাস ছিল, আমি শুনে ফেলেছি ঠিক, কিন্তু আমি যদি এখান থেকে ইয়ারহামুকাল্লাহ তাকে বলি, সে শুনবে না। এই জন্য 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গিয়া ওই ব্যক্তির হাঁচির জবাব রসুলের সুন্নত আমল। রসুল শিখিয়েছিল, কেউ যদি আলহামদুলিল্লাহ পরে তার জবাব ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। এই জন্য রসুলের সুন্নত মানতে গিয়া নিজের পকেটের 2 টাকা খরচ করে নদীর মাঝখানে গিয়া ওই ব্যক্তির জবাব আমি ইয়ারহামুকাল্লাহ বলে দিয়েছি। আল্লাহ পাক আমার সুন্নতের প্রতি এত গুরুত্ব দেখা, সুন্নতের প্রতি আমার এত আকর্ষণ দেখা আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান প্রিয় নবীজি বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। ও আমার উম্মত, তোমরা আমার সুন্নতের মধ্যে কোনো ছোট সুন্নতগুলোকে ছাড়বা না। আমার সুন্নতের মধ্যে আরো একটা সুন্নত হলো মানুষগুলোকে সালাম দেয়া। আমার সুন্নতগুলোর মধ্যে আরো একটা সুন্নত হলো ছোটদেরকে আদর করা, ছোটদেরকে কোলে নেয়া, ছোটদেরকে চুমু দেয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কঠিন দিলের মানুষ গেছে, সাহাবী, কিন্তু অন্তরটা অনেক পাষাণ। আছেন এরকম? কোনো কিছুতে তার মুখ দিয়ে হাসি বের হয় না, কারো প্রতি তার দিল নরম হয় না। এমন এক কঠোর দিলের লোক রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বড় শক্ত, আমার অন্তর দিয়ে কান্না আসে না, মায়া আসে না, বাচ্চাদের প্রতি আদর স্নেহ আমার দিল থেকে আসে না। নবীজি বললেন, আজকে থেকে তুমি বাহিরে যাইবা, ছোট এতিম বাচ্চাদের মাথার উপরে হাত বুলাইবা, এই উসিলায় আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। এই জন্য এতিম বাচ্চাদের উপরে, ছোট বাচ্চাদের মাথার উপরে আদর করে ভালোবাসা স্নেহের হাত বুলাইয়েন। সবসময় এদেরকে ধমকাইয়েন না, দূর করে তাড়িয়ে দিয়েন না।
রসুল বলেছেন, কেউ যদি কোনো এতিম সন্তানের মাথার উপরে ভালোবাসার হাতটা রাখে, তার হাতের তালুতে ওই বাচ্চার মাথার যতটা চুল পড়বে, প্রতিটা চুলে চুলে আল্লাহ পাক তার সওয়াব লিখে দিবে। প্রতিটা চুলে চুলে। নবীজি একবার তার ঘর থেকে বেরিয়েছেন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে। রাস্তার মধ্যে দেখেন একজন এতিম সন্তান, সে বসে বসে মাথা নিচু করে কান্না করতেছে। নবীজি এতিম সন্তান, এই কারণে নবীজি এতিমের দুঃখ খুব ভালো করে বুঝে। এই কথা বুঝেন তো? আমার কিন্তু বলতে কষ্ট হইতেছে, বুঝে নেন আপনারা, ঠিক আছে ইনশাল্লাহ। নবীজি দেখলেন যে ছোট্ট বাচ্চা, আশেপাশে সব মানুষগুলো তারা দৌড়াদৌড়ি করতেছে, কান্না করতেছে, অনেকে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু একটা বাচ্চা মাঠের কোনায় বসে মাথা নিচু করে সে মন খারাপ করে বসে আছে। নবীজি ওই বাচ্চাটাকে দেখে রসুলের শৈশবের কথা মনে পড়ে গেছে। কারণ রসুল শৈশবকালেও বাবার আদর পায় নাই, মায়ের আদর তেমন পায় নাই। নবীজি এতিমের কষ্ট আমার রসুলের চাইতে দুনিয়ায় কেউ ভালো বুঝে না। এই জন্য নবীজি তার মসজিদে নববীর রাস্তা পরিবর্তন করে এতিম সন্তানের কাছে গেল, গিয়ে বলতেছে, বাবা মন খারাপ কেন তোমার? কিচ্ছু বলে না ওই বাচ্চাটায়। নবীজি ওই বাচ্চার মনের অবস্থা বুঝে বাচ্চাটাকে কোলে নিছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বাচ্চাটাকে কোলে নিছে। এমন অবস্থায় নবীজি যাচ্ছিলেন খুতবা দিতে। তো একজন খতিব সাহেব খুতবা দিতে গেলে কি ভালো জামা পরে না খারাপ জামা পরে? আতর সুগন্ধি লাগায় না, পাগড়ি পরে না, ইস্তারি করা সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটা ভালো পোশাক পরে কিনা? এমন অবস্থাতে নবীজি একটা জীর্ণ শীর্ণ ময়লাযুক্ত এক এতিম সন্তানকে কোলে নিয়া আম্মাজান আয়েশার হুজরায় গিয়া বলতেছে, আয়েশা রে, এই বাচ্চাটাকে গোসল করাইয়া দাও, সুন্দর জামা পরাইয়া দাও, আতর সুগন্ধি মেখে দাও। সুবহানাল্লাহ পড়েন। আম্মাজান এই বাচ্চাটাকে রেডি করে দিল, চিরুনি করে দিল। এবার আমার নবী এই বাচ্চাটাকে কোলে করে 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 নিতে নিতে মসজিদে নববীতে নিয়ে রাখছে। সমস্ত সাহাবীরা কাতারবন্দি হয়ে আপনাদের মতো বসে আছে নবীজির অপেক্ষায়। নবীজি বাচ্চাটাকে নিয়ে আইসা নবীজির মিম্বরের সামনে বাচ্চাটাকে যখন রাখছে, ওই বাচ্চাটা মুয়াজ্জিনের জায়গায় মুয়াজ্জিনের পাশ দিয়ে বসে গেছে। নবীজি মিম্বরে বসছে। নবীজি মিম্বরে বইসা বাচ্চাটাকে বলতেছে, তুমি ওইখানে কেন বসছো? ওইখান থেকে ওঠো, আমার এইখানে আইসা বসো। কোথায় আইসা বসো? মিম্বরে আইসা নবীজি এতিম সন্তানটাকে বসাইছে। এই জন্য আমার নবী এতিমের জন্য একটা রহমত। আমার নবী শুধুমাত্র সবার জন্য। আপনি যেই পিপলিকা দেখবেন, আসমানের যত মাখলুক রয়েছে, জমিনের নিচে যত মাখলুক রয়েছে, জিন্নাত বলেন, মানব দানব যা বলেন, আমার নবী নারী বলেন এবং পুরুষ বলেন, পশু পাখি সব কিছুর জন্য আমার নবী রহমত। কারণ এতিমের হক রক্ষা আমার রাসূল শিক্ষা দিয়েছেন। এতিমের সম্পদ ওই সময় মানুষগুলো নিজের মনে করে খেয়ে ফেলতো। কারো যদি ভাই মারা যাইতো, ওই ভাইয়ের সম্পদ নিজের মনে করে আরেক ভাই খেয়ে ফেলতো, কিংবা এলাকার ক্ষমতাধর যারা তারা খেয়ে ফেলতো। একমাত্র অনলি ওয়ান পৃথিবীর বুকে সর্বপ্রথম এতিমের হক রক্ষা করার জন্য কাজ করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য মুসলমান সুন্নত একটাকে ছাড়তে নাই। ছোট বাচ্চাদেরকে আদর করবেন, কোলে নিবেন। আপনার বাচ্চাকে আপনি তো এমনি স্বভাবজাত হিসেবে এমনি তো বাবার মনে একটা মায়া আছে না, এমনি তো ঘরে গেলে কোলে নেন, কিন্তু আজকে থেকে কোলে নিবেন, কিন্তু নিয়ত করবেন আমার রাসূলের সুন্নত বাচ্চাদেরকে আদর করা। এই জন্য আমি আমার বাচ্চাকে কোলে নেই, চুমু দেই। আপনার এই আদর করা হয়ে যাবে, পাশাপাশি এই কাজের জন্য আপনি সওয়াবও পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন সুন্নত পড়ে নিই।